আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে যায়। আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে চলে যায়। কেউ সামনে যায়, কেউ পিছনে যায়, কেউ ডান দিকে, কেউ বাঁ দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমি নবী, এত কাছে আমারে শোনা, এত ঘেসে ঘেসে যেও না, এত কাছে কাছে এসো না। সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সরে যাও আমার থেকে, ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে পিছিয়ে দাও, আমার এত কাছে যেও জানো। ফাইন্না হাযা মাকামুল মালাইকা, আমি নবী, আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। আমাদের নবী যখন হেঁটে যেতেন, ফেরেশতারা নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। আমার নবী নবীর তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন? নবী যে রহমতের নবী। কুরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত দয়া করে দিলাম। জোরে বলে, জোরে বলবে না সুবহানাল্লাহ। নবী পাকের তলোয়ার দ্বারা নবী জীবনে কোনোদিন কাউকে মারেন না। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর, নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে আমার নবী দুই দিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করছেন। আমার নবী, নবী তলোয়ার দ্বারা কাউকে মারছেন না। কেন? আল্লাহ যে নবীকে রহমতের নবী করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা, সেই নবীর প্রেম অর্জন করে। কে মানে না মানে আমার দেখার সময় আমি যে আমার নবীকে আমার অন্তরে জায়গা দিয়ে দিয়েছি। এই প্রেম তৈরি করে যে ভালোবাসা সাহাবারা দিয়েছেন। আমার নবী সাহাবী ছিলেন, নবী পাকের নিজের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের নিজের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর একটা ছাদ দেওয়া বাড়ি করেছেন, ঘর। বুখারী শরীফে এসেছে, সিয়াসিতার কিতাবে এসেছে। আমাদের নবীকে দাওয়াত করলেন, নবীকে ডাকলে ঘর ডাকা বাচ্চা কে? হযরত আব্বাস। যাকে সাহাবারা প্রশ্ন করলেন, আয় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি বড় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর বড়। কি সুন্দর জবাব! হুজুর বললেন, বড় তো নবী, খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গেছে। যেটা বলবেন না, ভালোবাসা বলা গেল না, বড় নবী, খালি দুনিয়ায় আমি এসেছি আগে, বড় তো আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাককে ডাকলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নবী পাক গেলেন। ঘর ঘুরে ঘুরে দেখে আমার নবী বলে, চাচা যান, এই বাড়ির পানি ড্রেন করেন না, নালা নালা পানি পানি পড়বে। নবী পাক নিজে হাতে করে চাচা জানের বাড়ির নালাটা নবী পাক নিজে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না। নবী পাকের ওফাত শরীফের পরে খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর 2 মাস কম বেশি। ওনার ওফাতের পরে খেলাফতের দায়িত্ব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, কম বেশি 10 বছর খেলাফত। এই ওনার জামানায় সাহাবারা খলিফাতুল মুসলিমিনকে গিয়ে বিচার দিয়েছিলেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশ থেকে নবাবী শরীফে আসে, ওখানে কাদা হয়ে থাকে। ওনার বাড়ির পানিটা ওই রাস্তার দিকে পড়ে। যদি একটু বলতেন ওনাকে নালাটা যদি ঘুরিয়ে নিতেন, আরো তো 3টে দিক আছে, যদি একটু পাল্টে দিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই চলে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু নবী পাকের নিজের চাচা, ও নবী পাকের চাচা যা,
সব লোক এদিক থেকে নামাজে যায়, নববী শরীফে যায়, এই পানির পানি বার হয়, এই জায়গাটা ভিজে থাকে, কাদা হয়ে থাকে, যদি নালাটা ড্রেন পাল্টে দিতে। নবী পাকের চাচা যান বলেন, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার পরিবর্তন করতে কোনো অসুবিধা নাই, আপনি বলেন আমি করে দিচ্ছি, তবে এই নালাটা কিন্তু আমি করি নাই, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। যেটা বলবেন না, যেই বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ওহ ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু এত জুররাত ক্ষমতা হয় কি করে, যেটা নবী পাক নিজে হাতে করেছেন ওটা কি আমি ঘোরাতে পারি? ও সাহাবারা, এই রাস্তাটা বন্ধ করে দাও, রাস্তা অন্য দিক থেকে করে নাও, ড্রেন বন্ধ হবে না। কেন? ওই ড্রেনটা নবী পাক নিজে হাতে করে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এটা হলো প্রেম, এটা হলো মানা, এটা হলো ভালোবাসা। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথে সেই রাস্তার আরোহী করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা ভালো হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়তে চান? আল্লাহ রাসূল বলেছেন, as-salatu imaduddin, নামাজটা হলো দ্বীনের খুঁটি। সানাউল্লাহ সিদ্দিক ওয়াজ করতে মাইক্রোফোন আছে না? না, কার সাপোর্টে বলেন এটা আছে? এই রডটা সাপোর্টে, এই রডটা থাকলে এটা এর সঙ্গে সাপোর্ট নিত না। এই রড লম্বা খুঁটি যেটা, এই সাপোর্টে এইটা আছে। আজকে এত সুন্দর করে প্যান্ডেল করেছেন আপনারা, খুঁটি দিয়েছেন বলে মনে হয় খুঁটি গুটি না দিলে থাকতো পটটা, এত সুন্দর করে হতো না। নবী বলে, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি না, সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? নামাজি হয়। আমাদের নবী বলে, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলে, as-salatu mi'razul mu'minin, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মি'রাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে আর বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखूं। बोलो ना सुबहानाल्लाह, বলেন না আল্লাহুম্মা আমিন। কতদিনের আশা, কতদিনের চাওয়া নবী পাকের চেহারা শরীফটা দেখব। বলেন আল্লাহুম্মা আমিন। तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखूं, इमामुल अंबिया देखूं, हबीबे किबरिया देखूं, इमामुल अंबिया देखूं, हबीबे किबरिया देखूं। तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखूं, वो जिनके कदम से सुबह रोशनी पाए, वो जिनके कदम से सुबह रोशनी पाए, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो, इमामुल अंबिया
جمال مصطفیٰ دیکھو وہ جن کے برکتوں سے روبارہ بستے عالم میں وہ جن کے برکتوں سے روبارہ بستے عالم میں تمنا قلب مجتر کی وہ دور بے بہا دیکھو تمنا قلب مجتر کی وہ دور بے بہا دیکھو امام الانبیاء دیکھو حبیب کبریاء دیکھو امام الانبیاء دیکھو حبیب کبریاء دیکھو تمنا مدتوں سے ہے جمال مصطفیٰ دیکھو قدم باغر مدینہ سے تصور میں مدینہ ہے بولو نا سبحان اللہ بھلو باشے بولا گلو نا قدم باغر مدینہ سے تصور میں مدینہ ہے قدم باغر مدینہ سے تصور میں مدینہ ہے الہی یا الہی عظمتوں کی انتہا دیکھو الہی یا الہی عظمتوں کی انتہا دیکھو امام الانبیاء دیکھو حبیب کبریاء دیکھو امام الانبیاء دیکھو حبیب کبریاء دیکھو تمنا مدتوں سے جمال مصطفیٰ دیکھو আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন মন গুলিকে ভালো মরণ আমার আপনার হবেই হবে কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে রানীহাটি 16 আনার কবরস্থান কোন দিকটা সব মুরব্বিগুলো কাতারে কাতারে ঘুমাচ্ছে আহা সব বংশের মুরব্বিগুলি কাতারে কাতারে শুয়ে আছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে নাই নাই পানি হলে কবরের কাছে উঠে মেরে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে ও যুবক একদিন আমরাও আমাদের মুরব্বিদের কাছে শুবো একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে ভয় হয় না ভয় এলো না মনে ভয় ঢোকে না আখিরাত পরকাল কবর আমাদের কি অবস্থা হবে ভয়ও লাগে না মায়া হয় না চিন্তাও হয় না কবর আমাদের প্রতিদিন ডাকতে লাগে আল্লাহ পাকে বান্দা বান্দি করে না আমি কবর আমার মধ্যে আসতে হবে আমি কবর এমন একটা জায়গা যে কবরের মধ্যে কোনো আলো না যে কবরে কোনো বাতি না যে কবরে কোনো আলো না আল্লাহ পাকে বান্দা বান্দি করে না আমি কবর আমার কাছে আসার আগে কবরের আলো তৈরি করে এসো আমি এমন একটা জায়গা যে কবরে কোনো বিছানা নাই যে কবরে আসতে গেলে বিছানা দুনিয়া থেকে রেডি করে এনো আমি এমন একটা জায়গা আমি কবর আমার মধ্যে কোনো সাথী নাই আমার মধ্যে কোনো সঙ্গী নাই আল্লাহ পাকে বান্দা বান্দি করে আমি কবর আমার কাছে আসতে গেলে দুনিয়া থেকে সাথীটা রেডি করে এনো কবরে আলো আছে আলো
কথা বলে না। রানীহাটি এলাকার কবরে ওয়াইনি করে হাসি জিনিস মাজাক কি বলে কবর আলো না। যদি আমল করতে পারি ওই আমলটা আমাদের কবর আল্লাহ নূর করে দেবে। কবর বিছানা হুজুরটাকে গদি দিয়েছে কি সুন্দর করে, আহা কবরে কোনো বিছানা নাই মাটি। যদি আমল করে যেতে পারে আল্লাহ খুশি হয়ে আমাদের কবরগুলিতে আল্লাহ জান্নাতের বিছানা করে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। কবর যেখানে কোনো সঙ্গী আছে যদি আমল করে যেতে পারি আল্লাহ দয়াময় দয়া করে আমাদের আমলগুলিকে আমাদের কবরের সাথী সঙ্গী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? ভালো ভালো। সারা জীবন তোর লোকের লাশ কাফন জড়িয়ে কবরে রেখেছে। ও যুবক, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে। ঠিক বলছে না ভুল বলছে? সারা জীবন লোকের লাশ আমরা রাখলাম, আমাদের লাশ একদিন লোকে রাখবে। সারা জীবন লোকের কবর আমরা 3 মুঠা করে মাটি দিয়েছি, একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে। মাটি দেন না আপনারা? 3 মুঠা কি বলে দেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কিছু কিছু ভাই এখন বলা শুরু করে যেগুলো বলে মাটি দেওয়া যাবে না। কেন কেন ঝগড়া করছে? না না আমি বলি না। কি বলেন আপনি? বিসমিল্লাহ দিয়ে দেন। আপনি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি যে আমি তো আপনাকে বাজে কথা কিছু বলি না। আমি যখন মিনহা খালাকনাকুম বলে দিই আপনার কষ্ট হচ্ছে কেন? না দলিল নাই। কে বলল? কি কোনে দেখেছে ভিডিও? হুজুর হয়ে গেছে আর মুফতি মুহাদ্দিস লাগছে না, এখন নিজেই মুফতি মুহাদ্দিস হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছে। জানা কি আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, আমাদের 10টা মুখস্থ নাই। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ওনার ছাত্র হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুর ওনার ছাত্র ছিলেন। জোরে বলো। ওনার কাছে বসে বসে ইমাম বুখারী হুজুর ইলম অর্জন করেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুর ওনার উস্তাদ। বললেন না সুবহানাল্লাহ। উনি মুসনাদ আহমদ ইবনে হাম্বলে নকল করেন কিতাব মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবি উমামা থেকে হাদিস শরীফ এসেছে রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো। কেন? দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী পাক বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বল, জোরে বলবেন সুবহানাল্লাহ। বেদাত হয়ে গেল, দলিল নাই হয়ে গেল, ভিত্তি এগুলো বলো না। কিতাব আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির লিখেছেন, যিনি কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। তারিখের একটা কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। ইবনে তাইমিয়া তিনি ফকরে ছিলেন। ইবনে তাইমিয়া ফকরে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হাদিস শরীফ নকল করেন। আফিল হাদিস লাজি ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, আল্লাহ নবী একটা মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী পাক বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, আমাদের নবী আরেক মুঠো মাটি দিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন আফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠো মাটি। সূরা তাহা 55 নম্বর আয়াত, তিন পাটে পরে নবী পাক তিন মুঠো মাটি কবরে দিয়েছিলেন। জোরে বলে, জোরে বলতে পারলেন না? আপনি বলেন দলিল নাই, ঝগড়া করছেন উম্মতের মধ্যে। আর কত ভাগ হবেন জীবনে? এত ভাগ হয়ে কলজে ভরে ঝগড়া লাগাতে। আমি তো আপনাকে বাজে শব্দ বলিনি, বলেছি বলে মনে হয়? আমি বিসমিল্লাহ বলেন যে দিয়ে দাও, দিয়ে দাও, ঝগড়া করছেন কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি দেন আপনি। আমরা বিসমিল্লাহ বলে মিনহা খালাকনাকুম বলে দিই, কেন ঝগড়া? দলিল তো আছে হাদিস শরীফে। খবরদার যাত্রা এগুলো শুনবেন না। মেনেছে, ভালোবেসেছে, নীতি মুহাব্বত করে, ভালোবাসে, ভালোবাসার জায়গায় নিজেকে মজবুত রাখে। কে কি বললো না বলো অত দেখার সময় আমাদের আছে। আমরা আমাদের ভালোবাসার জায়গায় মজবুত ইনশাআল্লাহ বলে, জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা প্রেম তৈরি করে দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? এই মেদিনীপুর এলাকার ভাইরা, যুবকেরা, মুরব্বিরা, এটা আমার দাদর জেলা, এই জেলা আমার দাদর জেলা, আমার দাদু জানের নামে আপনাদের এই জেলাটার নাম হয়েছে মাদানীনগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। ঠিক বলছি না ভুল বলছি? হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর, মাদানী বাবা হুজুর রহমাতুল্লাহ মেদিনীপুর টাউনে শুনে আছে। জানাকে আল্লাহ পাক এই বাংলা আর উড়িষ্যার কুতুবের দরজা দিয়েছিলেন। এটা বলো, বাংলা আর উড়িষ্যা যিনি কুতুব মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ, জানার নামে এই জেলা হয়েছে। যিনি মুরিদ ছিলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, আরবির 11 শতাব্দীর মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রহমাতুল্লাহ, ওনার তৃতীয় সাহেবজাদা কাইয়ুমে সানি হযরত মাসুম রব্বানী হুজুরের হাতে বায়াত ছিল। একসাথে বায়াত হয়েছিল, একসাথে বায়াত। আলমগীর বাদশা আলমগীর আর আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর দুজনে একসাথে মাসুম রব্বানী হুজুরের কাছে বায়াত হয়। আলমগীর আমার দাদুকে বলে আপনি আমার পীর ভাই হয়ে গেলেন, এত বড় রাজত্ব আল্লাহ আমাকে মিলিয়েছে, আপনি এক কাজ করেন, পূর্ব ভারতের দায়িত্ব বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা এগুলো আপনি নিয়ে নেন, ওরা আপনি চালান। আমার দাদু বলেছিলেন ওই দায়িত্বটা আমার না, আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ পাক আমাকে অন্য কাজ দায়িত্ব দিয়েছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন নিলে তাই পীর ভাই খানকা শরীফ করে বলে ওই টাউনে ওই জায়গা দিয়েছিল পীর ভাইকে খানকা শরীফ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গা এই জেলা আমার দাদু জানের নামে এই জেলা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা হলে আমার দাদু জানের জেলা। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনারা হলে আমার দাদু জেলার লোক। আপনাদের পাশে কাঁথি, এদিকে তো কাঁথি, কাঁথির পাশে এগরা শরীফ না, এগরা শরীফ একটা মাজার আছে। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ, হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদ, উনি হলে আমার দাদা হুজুরের খলিফা, পিয়ার ডাঙায় শুয়ে আছে হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহির আব্বার পীর। আব্দুল মাবুদ ফারুকী হুজুরের আব্বার নাম ছিল আপনার আব্বার নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী হুজুরের আব্দুল বাসেত ফারুকী রহমাতুল্লাহ, আব্দুল বাসেত ফারুকী রহমাতুল্লাহ। ওনার একটা খানকা শরীফ আছে ঢেকুয়া, সেই নদীর ধারে একদম ঢেকুয়া
বজলাল চক থেকে ঢুকে চৈতন্যপুর না কি আছে সেখান থেকে সিধা গিয়ে ঢেকুয়া খানকা শরীফ আব্দুল মাবুদ ফারুক হুজুর আব্দুল বাসিত ফারুকি হুজুর ওনার পীর ছিলেন হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর যাকে তাকে মুরিদ করতে না দেখে দেখে মুরিদ করতে অল্প ছিল আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাদাম হযরত আব্দুল মাবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি ওদা আব্বাদানের 18 বছর সেবা করলেন প্রথমে 11 বছর করলেন আবারও 60 বছর করলেন 18 বছর সেবা করলেন ও জমাকে ইন্তেকালের 3 মাস আগে আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে ও বাবা আব্দুল মাবুদ আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে বাবা আল্লাহ পাকে ডাকে সে গিয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না আমি আর বেশি দিন থাকবো না আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি কদম জড়িয়ে ধরে কানে হুজুর আমাকে মুরিদ করে নেন হুজুর আমাকে বায়াত করে নেন আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী জানিয়ে দিয়েছে ও আব্দুল মাবুদ আমি তোমাকে মুরিদ করব না আমি তোমাকে বায়াত করব না অন্য জায়গায় যাও বাবা অন্য জায়গায় হবে বাবা হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না 18 বছর আপনার সেবা করেছি আপনার খিদমত করেছি হুজুর আমাকে মুরিদ করে নেন হুজুর আমাকে বায়াত করে নেন ও জমাকে আল্লাহর ওলি হযরত হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী জানিয়ে দিয়েছে ও বাবা আব্দুল মাবুদ তোমার নাম কানা আমার হাতে লেখা নাই বাবা আমার কাছে লেখা নাই বাবা তোমার নাম কানা ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিকীর কাছে লেখা আছে আল্লাহ পাক জানাকে এই জামানার জন্য মুসাদ্দেদ করে দিয়েছে তোমাকে আমি মুরিদ করব যাও মুরিদ যদি হয় ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আল্লাহ পাক ওনাকে এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে জোরে বলো উনি আমাদের পীর সাহেব কিবলা সেই দাদা হুজুরকে আমরা পীর বলে ভালোবাসা দিয়েছি ঠিক না ভুল বলছি জামানার মুজাদ্দিদ জামানার মুজাদ্দিদ যুগ সংস্কার দাদা হুজুর কিবলা একা কম বেশি 800 মাদ্রাসা দাদা হুজুর একা করেছে 800 মাদ্রাসা আর 1100 মসজিদ দাদা হুজুর একা 1100 মসজিদ করেছিলেন যদি বলো এত সম্মান আল্লাহ হুজুর কিবলাকে দিয়েছেন আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় অখণ্ড বাংলা তৎকালীন যুগে কাবুল কান্দাহার বাদাখশান উজবেকিস্তান বুখারা সামারকান্দ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সব দাদা হুজুরের কাছে এসে মুরিদ হতেন দাদা হুজুরের সান্নিধ্যে এসে বসতেন মারিফাতের নূর অর্জন করতেন তাসাউফে নিয়ামত অর্জন করতেন বললেন না সুবহানাল্লাহ সেই দরবার সেই ফুরফুরা শরীফ আমাদের পীর মুর্শিদের দরবার ভালোবাসা প্রেমটা ঠিক রাখবে দাদা হুজুর কিবলা এত সম্মান আমি বাংলাদেশে গিয়েছিলাম शुरुआ हलाल के बोटी हराम जो आपसे आ रहा है उसका ने दो भी हलाल है ভালো শিখেছো शुरुआ हलाल और बोटी हराम जो आपसे आ रहा है उसको आने दो শুরু দাও ঢাল উঁচু করো শুরু ঢাল থেকে গামলা থেকে দু চারটা পড়ছে আটকাও নে ও তো এমনি আসছে তুমি তো দিচ্ছ না বাংলাদেশ 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 কিছু কিছু লোক মুখে ফেনা তুলে ফেললো আর বর্ডারে গিয়ে দেখে এত এক্সপোর্ট আর ইম্পোর্টের গাড়ি আপ ডাউন হচ্ছে বর্ডারে জানাবার মতো জায়গা নেই কিছু বুঝতে পারছেন না কিছু ভেগধারী লোক বাংলাদেশ বাংলাদেশ খুব পাগল হয়ে গেল ও কি রে বাবা পরিবেশ নিজের দেশ নষ্ট করে অন্যায় হলে অন্যায় পৃথিবীর যেখানে ঠিক বললাম না ভুল বললাম অন্যায় অন্যায় তোমাদের মুখে তো ইসরায়েলের বিরুদ্ধে দুটো কথা না এতদিন যে আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিয়ে প্যালেস্টাইনকে তাবা বানিয়েছে সেই আমেরিকার কি হলো
লস অ্যাঞ্জেলস সিটি ক্যালিফোর্নিয়া আল্লাহর তরফ থেকে গজব হয়ে গেল। ঠিক বলছে না ভুল বলছি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয়। বলবেন হুজুর ক্যালিফোর্নিয়া আগুন জ্বললো বলে আপনি আনন্দ করছেন? না, সাবধান হবার জন্য বার্তা দিচ্ছি। ইসলাম কেলে পাগলামি করো না। ইসলামের হিফাজত স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে করেছেন। বলো তুমি কি শেষ করবে? ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, শিবা, আবুল মুখতারি সব তেল হয়ে গেছে। বলছে না ভুল? আজও আমার রাসূলুল্লাহ ঝান্ডা গোটা পৃথিবীতে আজও উঠছে। জোরে বলো, জোরে বলা যাবে না। আবু জেহেলের ঝান্ডা মিটে গেছে, আমাদের নবীর ঝান্ডা মেটে না। আবু লাহাব মিটে গেছে, রাসূলুল্লাহ আজও জিন্দা আছে। জোরে জোরে তুমি কি দিন মেটাবে? কে 2 বছর আগে পেপারে দেখলাম, নেটে দেখছিলাম, কে 2 বছর আগে বলল চায়না থেকে মেশিন নিয়ে এসে মুসলমানদের দাড়িগুলো কাটবো। পেপারে পড়েছে পড়েন না? এখন দেখি তারাই দাঁড়িয়ে রেখে দিল। যারা বলল মুসলমানদের দাড়ি কাটবো, ভারতের প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টার যিনি, তার সাথে আমার ব্যক্তিগত তারা কিছু লবি আমার পছন্দ না হয়, বিরোধ করবো তা বলে প্রায় তো মিনিস্টার তিনি, প্রধান তো মন্ত্রী তিনি। ঠিক না ভুল বলছি? ভারতে যিনি সম্মানে ওই চেয়ারে বসে আছে, ওই চেয়ারটাকে আমাদের সম্মান করতে হবে, ব্যক্তিটাকে নয়। ওই চেয়ারে ওই ব্যক্তি বসেছেন বলে চেয়ারের জন্য ব্যক্তিটা সম্মান। ঠিক না ভুল বলছি? কেউ যদি কোনো মুচি যদি ওই চেয়ারটায় বসে প্রধানমন্ত্রী হয়, সে মুচিকে সম্মান করতে হবে, চেয়ারের জন্য ওই ব্যক্তির সম্মান। ভারতের প্রাইম মিনিস্টারের মুখও দাঁড়িয়ে আছে। এতদিন বাসে ট্রেনে চাচা দাঁড়িয়ে দেখলি চাচা, আরে বাবা কিছু কিছু লোকের হাঁটুর বয়স আমরা পেয়েছি। ও চাচা তোমার দেখে মনে হচ্ছে এটাকে তোমার চাচা? বলে না কি জুলুম দেখতে পারি। এই অল্প বয়সের ছেলেটা চুলদালি সাদা হয় না, কালো কুচকুচে, তোমার সাদা হয়ে কি হয়েছে? তুমি আমাকে চাচা বলে দিলে, কি জুলুম দেখেছো? এখন দেখি ভারতের ক্রিকেট টিমে কত চাচা। ঠিক না বলবো? সব দিকে মুখে দাঁড়িয়ে হুজুর খেলা দেখেন নাকি? কি বলে মেম্বারটা কার? নবীর মেম্বার। কার মেম্বার? নবী পাকের মেম্বার। আমি যদি মিথ্যা বলি লানাতটা কার হবে? আল্লাহ। আপনাকে খুশি করে আমার লাভ না, আল্লাহ পাক যদি খুশি হয়ে যান এটা আলহামদুলিল্লাহ। মিথ্যা বার্তা দিয়ে আপনাকে খুশি করে আমার কোনো লাভ নাই। ঠিক না ভুল বলছি? আমার মনের খবর কে জানে? আমার আল্লাহ জানে। আলিমুম বিজাতিস সুদূর। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললাম না ওগুলো আমি দেখি না, আগা করে আমার এগুলোর কতটা ইন্টারেস্ট নেই। কিছু কিছু লোককে দেখেছি ভালো ভালো মানুষ, কি হলো গো ড্রেস কোডটা দেখে নিলাম, আস্তাগফিরুল্লাহ বলে, এগুলো ঠিক না। গ্রামের ইমাম, গ্রামের হাফেজ, মৌলভী সাহেব, হুজুর, তারা যদি যুবকদের কাঁধে কাঁধ মিলে ক্যারাম বোর্ড খেলো, এটা লজ্জা, কোনো ভালো হবে কি করে? ঠিক বললাম না ভুল বললাম? গ্রামের ইমাম, গ্রামের হাফেজ, মৌলভী সাহেব, হুজুর, তারা যদি ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে যদি ক্লাবে বসে পুঁজি দেখো, ছেলেগুলি ভালো হবে। ওদের তো বুকে জড়িয়ে ভালোবাসা দিয়ে নোংরা থেকে ফিরে তুমি তো ওদের সঙ্গে জুটে যাচ্ছ। এগুলো করে করে সাধারণ ছেলেদের কাছে আলেম ওলামাদের সম্মানটা কমে গিয়েছে। কিছু কিছু আছে ঘরে, কিছু কিছু আছে সিজন ওয়াইজ বক্তা, কিছু কিছু আছে নামাজ কালাম পড়ে না, ওয়াজ করে, কটা নেবে না। এগুলো বলতে আমাদের লজ্জা লাগে, মিডিয়া হচ্ছে তো বর্তমান। কিছু কিছু এমন বক্তা, ওরা আলেম না, বক্তা কি আলেম না, কিছু কিছু বক্তা বাজারে বার হয়েছে, আল্লাহ মাফ করেন, নামাজ কালাম পড়ে না। যে আলেমটা, যেই বক্তাটা নামাজ না পড়ে ওয়াজ করবে, ওই বক্তার উপর আল্লাহ লানাত হবে। সহজ ওয়াজ করলেই হলো। ছোট হুজুর ওয়াজ করতে লোক কেঁদে পাগল হয়ে যেত,
মুরব্বী বাপের আজও বসে আছে। আমার আব্বা জান, আমার দাদা জান হুজুর আওয়াজ করেন, এখন হুজুরকে আওয়াজ করে আব্বা হুজুর, যতক্ষণ আওয়াজ করে যুবকগুলো চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কেন? আমাদের যে কথা মানুষজন মানুষের অন্তরে গেঁথে যাচ্ছে। ওহ বলুন সুবহানাল্লাহ। ওটা হলো আমলের জোর, ওটা হলো হুজুর নামাজ পড়ে না, মাইক করে ভাষণ দিলে নামাজ পড়বে বললেই হলো। অত সহজ শরীয়তটা মজাক পেয়েছে। হুজুর রোজা রাখছেন, রোজার ফজিলত বলছো, রোজা রাখলেই হবে, ওই হুজুর নিজেই রাখে না। কি গো এটা খারাপ, বুঝতে পারছেন? যাত্রা ছড়বেন না। আমাদের ছেলেদের কিছু ভুল আছে, কালি ভিডিও দেখে, তার ভিডিও এই বক্তাটা বিরাট রে, কঠিন বক্তা, কে ওটা চিনি না। তাহলে যাকে তুমি চিনলে না ফেসবুকে থেকে ভক্ত হয়ে গেলে, কথাটা ভুল বলছি না ঠিক বলছি? মা তো মা, মা কঠিন মা, এই এক অক্ষরের মা, ময়াকার বলে কথা বেজার হলে ভোর রাতে তো কঠিন অবস্থা, তাও তো জেন্দা হাজির নারাই তাকবীর। এই এত অজায় না, মেদিনীপুর আমার দাদর জেলার লোক, যুবক যুবক গলায় চোর নাই, কিছু নাই, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গণ, নারাই তাকবীর। মা তো মা, এই যাও নিয়ে আসো না, আলেম ওলামাদের ভালোবাসা দিয়ে আনতে হয়, যাও দুজন যাও, সম্মান দিতে হয়। তুমি সম্মান দিলে আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবে, আলেম ওলামাদের ইজ্জত করবে। কথা বুঝলেন? আল্লাহ আলেম ওলামাদের ইজ্জত দিবে, আপনি কেন দেবেন না? ঠিক না ভুল? যাই হোক, গ্রামের আলেম হলো ভালোবাসা দেবেন, আলেম ওলামাদের ভালোবাসা দিয়ে আনবেন, ঘিরে সম্মান করে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। মা 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 ফোন করে দিল, কোথায় রে, কোথায় আছিস রে? আল্লাহ হায়াত দেন, আল্লাহ আমার হায়াত দেন, আল্লাহ আমার আব্বার হায়াত দেন, আল্লাহ প্রত্যেকের মায়ের হায়াত দেন, প্রত্যেকের বাপের হায়াত দেন। বলেন আমিন। যখন কেউ এসে বলে হুজুর মা ইন্তেকাল হয়ে গেছে, যখন কেউ এসে বলে হুজুর বাপটা ইন্তেকাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মনে হয় আল্লাহ একদিন আমার মা বাপটাও চলে যাবে। মা বাপ কঠিন নিয়ামতের জিনিস, যার আছে খেদমত করে নাও, বেয়াদবি করো না। যাদের বাপ মা দুনিয়ায় বেঁচে আছে খেদমত করে নাও, বেয়াদবি করো না। নিয়ামত মুখের দিকে তাকালে হজের সওয়াব হয়, বলুন না সুবহানাল্লাহ। 7 লক্ষ খরচা করে হজে গেছো, 6 লক্ষ খরচা করে হজে গেছো, গ্যারান্টি দিতে পারবে না যে কবুল হয়েছে? পারবে গ্যারান্টি? পারবে না। কাবা শরীফের কাছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আল্লাহ, আমি গোলামের বাচ্চা, গোলাম হাজির হয়েছে, আল্লাহ আমার হাজিরা দিয়ে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে দিও না, আল্লাহ আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আল্লাহ আমি যে ধ্বংস হয়ে যাব। আল্লাহ কাবা শরীফের কাছে দাঁড়িয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কথা ঠিক না ভুল বলছি? গ্যারান্টি দেবার অধিকার কার? কারা?
মা বাপ ঠিকানা দেবে না।